ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার জীবনমুক্তি ধারা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, শ্রাবণ মাস ভগবানের শিবের অত্যন্ত প্রিয়। এই পবিত্র সময়ে ভক্তি ও নিষ্ঠার পাশাপাশি কিছু নিয়ম মেনে চলাও জরুরি। আজকের ভিডিওতে আমরা শ্রাবণ মাসকে কেন্দ্র করে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনার জীবনকে প্রভাবিত করতে পারে। প্রথমত, শ্রাবণ মাসে 8টি বিশেষ জিনিস ভুলেও দান করবেন না। অনেকেই না বুঝে এই ভুল করে থাকেন, যার ফলে নিজের অজান্তেই ডেকে আনেন দুর্ভাগ্য। এর ফলস্বরূপ পরিবারে নেমে আসতে পারে অমঙ্গল, দেখা দিতে পারে আর্থিক সংকট, মানসিক অস্থিরতা এবং শারীরিক সমস্যাও। তাই এই 8টি জিনিস কি এবং কেন সেগুলো দান করা উচিত নয়, তা আমরা বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয়ত, শ্রাবণ মাসে কোন জিনিস কিনলে আপনার সংসারে ধনসম্পদ উপচে পড়বে এবং গৃহ থেকে বাস্তুদোষের অশুভ শক্তি দূর হবে, সেই বিষয়ে আলোচনা করব। এই পবিত্র মাসে সঠিক জিনিস ঘরে আনলে তা আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে। এবং সবশেষে তৃতীয়ত জানব কোন 3টি সবজি শ্রাবণ মাসে ভুলেও খাওয়া উচিত নয়, এমনকি তীব্র খিদে পেলেও। অর্থাৎ এই মাসে আপনার খাদ্য তালিকা কি রাখবেন আর কি রাখবেন না, সেই বিষয়ে বিস্তারিত নির্দেশনা থাকবে। সম্পূর্ণ আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর এই পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য কমেন্টে হর হর মহাদেব অথবা ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। শ্রাবণ মাসে নিষ্ঠা ভরে শিবের আরাধনা করলে জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। শ্রাবণ মাসে নিরামিষ আহার গ্রহণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, বিশেষ করে সোমবারগুলিতে। যদি সম্ভব হয় তাহলে পুরো শ্রাবণ মাস জুড়েই সাত্ত্বিক আহার গ্রহণ করা আপনার জন্য কল্যাণকর হবে। এবার আলোচনা করা যাক শ্রাবণ মাসে কোন 8টি জিনিস কাউকে দান করা উচিত নয়। এই বিষয়গুলো মেনে চললে আপনি এবং আপনার পরিবার অনেক অশুভ প্রভাব থেকে রক্ষা পেতে পারেন। বন্ধুরা, প্রথমত মাছ ও মাছের তৈরি খাবার দান করা থেকে বিরত থাকুন। যদি আপনার বাড়িতে এই মাসে মাছ রান্না হয় তবে তা ভুলেও অন্য কাউকে দেবেন না, এমনকি বাজার থেকে কিনেও কাউকে মাছ দান করবেন না। এই মাসে মাছ দান করা অশুভ বলে মনে করা হয়। দ্বিতীয়ত, নিজের সিঁদুর অন্যকে ব্যবহার করতে দেবেন না। বিবাহিত মহিলাদের জন্য সিঁদুর অত্যন্ত পবিত্র একটি জিনিস। আপনার ব্যবহার করা সিঁদুর অন্য কোনো মহিলাকে পরতে দেবেন না, এমনকি আপনার কাছের মানুষ বা আত্মীয়কেও নয়। মনে করা হয় এতে স্বামীর অমঙ্গল হতে পারে এবং তার উপার্জনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। বন্ধুরা, তৃতীয়ত, আপনি নিজের শরীরে যে তেল ব্যবহার করেন তা ভুলেও অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এতে শনিদেব কুপিত হতে পারেন, যা আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চতুর্থত, শ্রাবণ মাস চলাকালীন কেউ যদি আপনার ঘরের ঝাড়ু চাইতে আসে তাহলে তা দেবেন না। এছাড়া এই শ্রাবণ মাস এবং এর পরবর্তী ভাদ্র মাসেও পুরনো নষ্ট হয়ে যাওয়া বা অব্যবহৃত ঝাড়ু বাড়ির বাইরে ফেলবেন না। ঝাড়ুকে লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়, তাই এই সময় এর বিষয়ে বিশেষ যত্নশীল হওয়া উচিত। পঞ্চমত, শ্রাবণ মাসে কাউকে কোনো প্রকার ধারালো বস্তু বা প্লাস্টিকের জিনিস দান করা থেকে বিরত থাকুন। মনে করা হয় এতে আপনার পরিবার থেকে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিনষ্ট হতে পারে। ষষ্ঠমত, শ্রাবণ মাস যেহেতু দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর মাস, তাই এই সময় কোনো প্রকার বাসি বা পচা খাবার কাউকে দান করবেন না। শুধু তাই নয়, গরু, কুকুর, বিড়াল বা পাখিদেরও বাসি পচা খাবার খাওয়াবেন না। মহাদেব সমস্ত জীবকুলের সংরক্ষণকর্তা, তাই এই পবিত্র মাসে জীবের প্রতি সদয় হওয়া এবং তাদের সুস্থ খাবার পরিবেশন করা অত্যন্ত জরুরি। সপ্তমত, লোককথা এবং পুরাণ অনুসারে শ্রাবণ মাস চলাকালীন সন্ধ্যার সময় নিজের রান্নাঘর থেকে অন্য কাউকে চাল দেবেন না। চালকে মা লক্ষ্মী এবং অন্নপূর্ণার স্বরূপ মনে করা হয়, তাই নিজের ঘরের লক্ষ্মীকে এই পবিত্র মাসে রান্নাঘর থেকে বের না করাই উত্তম। এই বিষয়টি বিশেষভাবে মাথায় রাখবেন। অষ্টমত, শ্রাবণ মাসের সন্ধ্যায় নির্দিষ্ট কিছু জিনিস দান করা থেকে বিরত থাকুন। এই সময় লবণ, হলুদ, দই, দুধ, সরিষার তেল, কালো তিল, লবঙ্গ এবং দারচিনি কাউকে দান করা থেকে বিরত থাকুন।
একইভাবে অত্যন্ত জরুরি প্রয়োজন না হলে সন্ধ্যার পর আর্থিক লেনদেন, যেমন কাউকে টাকা ধার দেওয়া বা কোনো ধরনের ঋণ গ্রহণ করা থেকে এই মাসে সম্পূর্ণভাবে বিরত থাকা উচিত। বন্ধুরা, এরপর আমরা জানবো শ্রাবণ মাসে কি কিনলে সংসারের টাকা পয়সা উপচে পড়ে এবং অশুভ শক্তি দূর হয়। পবিত্র শ্রাবণ মাস, যা পুরুষোত্তম মাস এবং ভক্তিভাবের মাস হিসেবে পরিচিত, আমাদের জীবনে নিয়ে আসে এক অসাধারণ সুযোগ। এই মাসেই মহাদেবের আশীর্বাদ লাভ করে আমরা মনস্কামনা পূরণ করতে পারি। এমন কিছু বস্তু রয়েছে যেগুলো মহাদেবের খুব প্রিয় বস্তু। এই জিনিসগুলোতে রয়েছে প্রচুর ইতিবাচক শক্তি, যা সাংসারিক জীবনে আয় উন্নতি বৃদ্ধি করে। তাই এই পবিত্র শ্রাবণ মাসে এগুলো ক্রয় করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে একটি বিষয় মনে রাখবেন, এই জিনিসগুলো অবশ্যই শ্রাবণ মাসের সোমবারেই কিনবেন। আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি বা দুটি জিনিস আপনি বেছে নিতে পারেন। চলুন তবে জেনে নেওয়া যাক কোন জিনিসগুলি আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে। প্রথমত, এই শ্রাবণ মাসের সোমবারে একটি ছোট পিতলের নন্দী মহারাজের মূর্তি ক্রয় করুন। এই মূর্তি কেনার সময় কোনো দরাদরি করবেন না। দোকানদার যে দাম চাইবেন সেই দামেই এটি কিনুন। তারপর মূর্তিটি নিয়ে যে কোনো শিব মন্দিরে যান, যেখানে শিবজির পাশে নন্দী মহারাজকে স্থাপন করে তার পুজো অর্চনা করুন। পুজো করার সময় মহাদেবের কাছে প্রার্থনা করুন এবং আপনার একটি বিশেষ মনস্কামনা নন্দী মহারাজের কানে কানে বলুন। মনে রাখবেন, মহাদেবের বরের কারণে নন্দী মহারাজের কানে বলা প্রার্থনা সরাসরি দেবাদিদেব মহাদেবের কাছে পৌঁছায়। মন্দিরে পুজো শেষ হলে নন্দী মহারাজের এই মূর্তিটি আপনার বাড়ির শিবলিঙ্গের পাশে প্রতিষ্ঠা করুন। এরপর থেকে প্রতিদিন ধূপদীপ জেলে নন্দী মহারাজের পুজো করুন। বিশ্বাস রাখুন, মহাদেব এবং নন্দী মহারাজের কৃপায় আপনার জীবনে সুনিশ্চিত সফলতা আসবেই। ঘরের অর্থনৈতিক সমস্যা দূর হবে, সুখ শান্তি বজায় থাকবে এবং আপনি জীবনে প্রচুর সম্পদ, সমৃদ্ধি ও প্রাচুর্য অনুভব করতে পারবেন। শ্রাবণ মাসে মহাদেব, মাতা পার্বতী এবং নন্দী মহারাজ স্বয়ং ধরাধামে বিরাজ করেন, তাই এই উপায়টি করলে নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। বন্ধুরা, দ্বিতীয় যে বস্তুটি শ্রাবণ মাসের সোমবার দিন ক্রয় করার কথা বলবো, সেটি হলো ডমরু। বন্ধুরা, এই মাসে ডমরু কিনে ঘরে রাখলে তা পরিবারে সুখ শান্তি নিয়ে আসে। বিশেষ করে আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগের অভাব থাকলে বা তারা চঞ্চল প্রকৃতির হলে এই ডমরু অত্যন্ত কার্যকরী হতে পারে। যদি আপনার সন্তান অবাধ্য হয়, পড়াশোনায় মন না দেয় বা আপনাদের কথা না শোনে, তাহলে একটি ছোট্ট ডমরু কিনে তাদের পড়াশোনার ঘরে রেখে দিন। এর ফলে সন্তানের মনোসংযোগ বৃদ্ধি পাবে এবং তাদের চঞ্চলতা কমে আসবে। পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়বে এবং মনোযোগের স্তরও উন্নত হবে। তবে ডমরুটিকে সরাসরি ঘরে রাখার আগে একটি কাজ করা আবশ্যক। ডমরুটি কেনার পর যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের কাছে সেটি রেখে পুজো করিয়ে নিন। এরপর সেই পূজিত ডমরুটি আপনার সন্তানের পড়াশোনার ঘরে স্থাপন করুন। দেখবেন এর শুভ প্রভাবে আপনার সন্তানের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। বন্ধুরা, এই পবিত্র সময় তার প্রিয় ত্রিশূল বাড়িতে স্থাপন করলে জীবনে আসে অপার শান্তি ও সমৃদ্ধি। যদি আপনি পিতল, তামা বা রূপোর তৈরি ত্রিশূল শ্রাবণ মাসের কোনো সোমবার ক্রয় করে নিজের গৃহে স্থাপন করেন, তাহলে নিশ্চিন্ত থাকুন যে কোনো প্রকার নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করতেই পারবে না। ত্রিশূল কেনার পর সেটি সরাসরি বাড়িতে না রেখে প্রথমে কোনো শিব মন্দিরে নিয়ে যান, সেখানে ত্রিশূলের পুজো সম্পন্ন করুন। এরপর আপনার বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে তার পাশে ত্রিশূলটি স্থাপন করুন। এই প্রক্রিয়া অনুসরণ করলে আপনার গৃহে পজিটিভ এনার্জি অভাবনীয়ভাবে বৃদ্ধি পাবে। এর ফলস্বরূপ আপনি রোগ জ্বালা, বিপদ আপদ এবং সমস্ত প্রকার বাধা থেকে রক্ষা পাবেন। পরিবারে সুখ শান্তি বিরাজ করবে এবং এক ইতিবাচক পরিবেশ তৈরি হবে। মনে রাখবেন, ভুলে স্টিল বা লোহা ত্রিশূল কিনবেন না। চতুর্থ যে পবিত্র বস্তুটির কথা বলবো তা হলো রূপোর তৈরি সাপের মূর্তি। বিশেষ করে সাপের স্বপ্ন বা সাপ নিয়ে যাদের মনে ভয় কাজ করে, তাদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে নাগ পুজোর মাধ্যমে সাপের ভয় থেকে মুক্তি এবং জীবনের সৌভাগ্য লাভ করা সম্ভব। যারা প্রায়ই সাপের স্বপ্ন দেখেন, তারা শ্রাবণ মাসে একটি রৌপ্য নাগের মূর্তি কিনে যে কোনো মনসা মন্দিরে দান করতে পারেন। ভক্তিভরে মায়ের পূজা অর্চনা করলে সাপ সম্পর্কিত সমস্ত ভয় থেকে মুক্তি পাবেন। শ্রাবণ মাসে যে কোনো সোমবার একটি রৌপ্য নাগের মূর্তি কিনে প্রথমে শিব মন্দিরে পুজো করুন। এরপর এটি আপনার বাড়ির পূজাস্থানের শিবলিঙ্গের কাছে অথবা মূল দরজার ভেতরের দিকে স্থাপন করুন। এর ফলে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে। এই নাগ মূর্তি আপনাকে জীবনের বাধা বিপত্তি মোকাবিলার শক্তি যোগাবে
এবং শুভ সংবাদ লাভের পথ খুলে দেবে। পঞ্চমত, শ্রাবণ সোমবারে আপনি যে অলৌকিক বস্তুটি সংগ্রহ করতে পারেন তা হলো একটি পিতলের ঘট। বিভিন্ন দেবদেবীর পুজোয় এর বহুল ব্যবহার এটিকে শাস্ত্রমতে অত্যন্ত শুভ করে তোলে। এই শ্রাবণ মাসে পিতলের ঘটে করে শিবলিঙ্গের জল অভিষেক করলে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। এছাড়াও বাড়িতে পিতলের ঘট রাখলে ইতিবাচক শক্তি বজায় থাকে। তবে একটি বিষয় মনে রাখবেন, দোকান থেকে পিতলের ঘট খালি না এনে জল বা একটি ফুল দিয়ে পূর্ণ করে আনুন, এতে আপনার গৃহে সুখ শান্তি বজায় থাকবে। ষষ্ঠ এবং অন্তিম যে পবিত্র বস্তুটি সম্পর্কে আলোচনা করব তা হলো গঙ্গা জল। স্বয়ং মহাদেব গঙ্গাকে তার জটায় স্থান দিয়েছেন। মা গঙ্গা তাই মহাদেবের শিরোমণি। এই পূর্ণ সলীলা গঙ্গার জলের মতো পবিত্র আর কিছুই নেই। তাই শ্রাবণ মাসের যে কোনো সোমবারে যদি এই পবিত্র গঙ্গা জল আপনার গৃহে নিয়ে আসতে পারেন, তবে আপনার সংসারে অক্ষুণ্ণ থাকবে পবিত্রতা, শুদ্ধতা এবং নির্মলতা। মহাদেব ও মা গঙ্গার অশেষ কৃপা বর্ষিত হবে আপনার জীবনে। বন্ধুরা, এবার তৃতীয় বিষয়, অর্থাৎ এমন কোন তিনটি খাবার বা সবজি রয়েছে যেগুলো আপনারা শ্রাবণ মাসে গ্রহণ করবেন না, সেটাই জানবো। তবে বন্ধুরা, তার আগে কয়েকটা ছোট্ট কথা আপনাদেরকে বলে রাখি। এই কথাগুলো মাথায় রাখবেন। এই পবিত্র মাসে যে কোনো ধরনের অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া উচিত নয়। সোমবার দিনগুলোতে ঘোর কর্ম অর্থাৎ চুলদাড়ি, নখ কাটা ইত্যাদি কাজগুলো করা উচিত নয়। শ্রাবণ মাসে কাউকে কটু কথা বলে বা কোনোভাবে মনে কষ্ট দেবেন না। পশু পাখিদের অত্যাচার করা বা বয়স্ক মানুষদের অপমান করা এই মাসে একেবারেই অনুচিত। আবার এমন কিছু কাজ রয়েছে যেগুলো পালন করলে মহাদেবের কৃপায় সকল মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা, এই মাসে যতটা সম্ভব দান ধ্যান করার চেষ্টা করুন। সাপকে আঘাত করা বা মেরে ফেলা থেকে সম্পূর্ণ বিরত থাকুন, কারণ সাপকে শিবের প্রিয় বলে মনে করা হয়। বন্ধুরা, যদি কোনো পশু পাখি আপনার গৃহে আসে তাদের তাড়িয়ে দেবেন না, বরং তাদের জন্য খাবারের ব্যবস্থা করুন। কোনো দরিদ্র গরিব মানুষ, ব্রাহ্মণ বা বৈষ্ণবকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। সাধ্যমতো তাদের সাহায্য করুন বা বাড়িতে ডেকে ভোজন করান। এটি অত্যন্ত পুণ্যের কাজ। এই নিয়মগুলো মেনে চললে শ্রাবণ মাসে মহাদেবের কৃপায় আপনার সকল মনস্কামনা পূর্ণ হতে পারে। বন্ধুরা, এরপর আপনাদের জানাবো কোন খাবারগুলো খাবেন না। প্রথমেই যে খাবারটি আপনাদেরকে খেতে নিষেধ করব তা হলো বেগুন বা কোনো রকম শাক জাতীয় খাবার এই শ্রাবণ মাস চলাকালীন গ্রহণ না করার চেষ্টা করবেন, বা যতটা পারবেন কম গ্রহণ করবেন। তার কারণ হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এই সময়ে বিপুল পরিমাণে ছত্রাক বা ব্যাকটেরিয়ার জন্ম হয় শাকসবজির ওপর, এবং এই বেগুনের মধ্যেও প্রচুর দেখবেন পোকার সৃষ্টি হয়। সেই কারণে এইরূপ খাবারগুলো বেশি পরিমাণ গ্রহণ করলে শারীরিক মানসিক প্রবলেম দেখা দিতে পারে। এছাড়াও পেটের সমস্যা, হজমের সমস্যা হতে পারে। দ্বিতীয় খাবারটি হলো, যারা এই মাসে শিব পুজো বা ব্রত পালনে ইচ্ছুক তাদের জন্য আমিষ খাবার সম্পূর্ণভাবে বর্জন করা আবশ্যক। শুধু ব্রতধারীরাই নন, যারা ব্রত করছেন না তারাও যদি শ্রাবণ মাসের সোমবারগুলিতে নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করেন তবে তা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। সাত্ত্বিক জীবনযাপন পরিবারের সুখ শান্তি নিয়ে আসে। শিবের কৃপায় জীবনে আয় উন্নতি বৃদ্ধি পায়। মহাদেবের আশীর্বাদে সকল ইচ্ছা পূর্ণ হয়। পরিবারে ঐশ্বর্য, সুখ এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। তাই এই পবিত্র শ্রাবণ মাসে সাত্ত্বিক আহার গ্রহণের মাধ্যমে মহাদেবের আশীর্বাদ লাভ করে আপনার জীবনকে আরও সুন্দর করে তুলুন। তৃতীয় যে খাবারটি কথা বলবো তা হলো কাঁচা দুধ। বন্ধুরা, যেহেতু শ্রাবণ মাস বর্ষাকালের অন্তর্ভুক্ত একটি মাস, তাই এই মাসে কাঁচা দুধ কখনোই পান করা উচিত নয়, কারণ কাঁচা দুধের মধ্যে সহজেই ব্যাকটেরিয়া দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায়, এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বলা হয়েছে কাঁচা দুধ পান করলে শারীরিক সমস্যা, পেটের সমস্যা সৃষ্টি হতে পারে। তাই এই শ্রাবণ মাসে শিবলিঙ্গের উপর দুধ নিবেদন করা হয় ঠিকই, কিন্তু মানুষদের এই কাঁচা দুধ গ্রহণ করা তাদের স্বাস্থ্যের জন্য ঠিক নয়। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে কোন তিনটি খাবার বা সবজি আপনাদের এড়িয়ে চলতে হবে তা আমি বিস্তারিত আলোচনা করেছি। যতটা পারবেন চেষ্টা করবেন এই খাদ্যগুলি পরিহার করার। আশা করি বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মতামত আমাদের জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। ওম নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।